নমস্কার বন্ধুরা। তো কম বেশি সকলের বাড়িতেই কিন্তু আরশোলা থাকে, আর আরশোলা আমাদের শরীরের জন্য কতটা ক্ষতি করে সেটা নিশ্চয়ই আপনারা সকলেই জানেন, বিশেষ করে ছোট বাচ্চাদেরও। তো আজকে আমি যেই একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই টিপসটা দিয়ে কিন্তু আপনারা চিরতরে ওই আরশোলাগুলোকে বিদায় জানাতে পারবেন আপনাদের নিজেদের বাড়ি থেকে। বাড়ি থেকে আরশোলাগুলোকে বিদায় জানানোর জন্য আরশোলার খাবারগুলো একদম রেডি হয়ে গেছে দেখুন। আমার এই টিপসটা যদি আপনারা সঠিকভাবে ফলো করেন, আরশোলাগুলো ঠিক এরকমভাবেই মরে পড়ে থাকবে। বাড়ি থেকে আরশোলাগুলোকে চিরতরে বিদায় জানানোর জন্য আজকে আমি যে রেমেডি বানাবো, সেই রেমেডি বানানোর জন্য আমি কী কী উপকরণ এখানে নিয়েছি সেটা প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমেই এখানে রয়েছে দুটো ন্যাপথলিন। ন্যাপথলিন আরশোলা তাড়ানোর কতটা কাজ করে নিশ্চয়ই আপনারা জানেন। এই ন্যাপথলিন কিন্তু আমরা যেখানে জামা কাপড় রাখি ঠিক সেই জায়গাতে রাখে দিই, তার কারণ একটাই, পোকা মাকড় আরশোলা যাতে আমাদের জামা কাপড় কেটে না দেয়, সেই জন্য কিন্তু আরশোলাটা ন্যাপথলিনটা ব্যবহার হয়। আর এদিকে আমি নিয়েছি এটা দেখুন, বোরিক অ্যাসিড। যে কোনো মেডিসিন দোকানে আপনারা কিন্তু এই অ্যাসিড পেয়ে যাবেন, বোরিক অ্যাসিড। এই বোরিক অ্যাসিড কিছুটা পরিমাণ আমি এখানে নিয়েছি, তার সম পরিমাণ এখানে চিনির গুঁড়ো নিয়েছি। চিনিটা আমি শিলের মধ্যে গুঁড়ো করে নিয়েছি, চিনির গুঁড়ো। তার সম পরিমাণ এখানে রয়েছে ময়দা। ময়দা ছাড়াও কিন্তু আপনারা এখানে আটার ব্যবহার করতে পারেন। তো সকলের কাছে যে বোরিক অ্যাসিড থাকবে বা বোরিক অ্যাসিড কিনে এনে এরকমভাবে টিপসটা আপনারা বানাবেন সেটা নাও হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা যখন বোরিক অ্যাসিডটা না পাবেন, ওই জায়গাতে কিন্তু আপনারা বেকিং সোডা কিংবা বেকিং পাউডার ব্যবহার করতে পারেন বোরিক অ্যাসিডের বদলে। তো তিনটি উপকরণ আমি নিয়ে নিয়েছি। তারপরের উপকরণ হলো যে ন্যাপথলিন। ন্যাপথলিনটা গোটা গোটা রয়েছে, এগুলোকে ভালোভাবে গুঁড়ো করে নেব, একদম মিহি করে নেব। ঠিক এগুলো যেরকমভাবে মিহি আছে ঠিক সেরকমভাবে মিহি করে নেব। আমি একটা কাগজ নিয়েছি, কাগজের মধ্যে ন্যাপথলিনটাকে রেখে তার উপরে সিলের নোড়াটা দিয়ে এরকমভাবে কিন্তু ন্যাপথলিনটা গুঁড়ো করে নিচ্ছি। আর এদিকে আমি চিনিটা গুঁড়ো করেছিলাম পরিমাণ মতো নিয়ে কিছুটা রেখে দিয়েছি। একদম মিহি গুঁড়ো হয়ে গেছে দেখুন ন্যাপথলিন। ন্যাপথলিন কিন্তু আরশোলা যে কোনো পোকামাকড় থেকে, আমাদের জামা কাপড় বলুন, যে কোনো জিনিস বলুন, দূরে থাকতে সাহায্য করে পোকামাকড় থেকে। এটা আমরা শুধু এখন নয়, অনেক দিন আগে, অনেক বছর আগে থেকেই আমরা জানি। আজকাল আলমারি হয়েছে, কিন্তু যখন কোনো আলমারি ছিল না, ট্রাঙ্ক ছিল, সেই ট্রাঙ্কে কিন্তু জামা কাপড় রাখা হতো। বিশেষভাবে দেখেছি ঠাকুমাদের, মা ঠাকুমাদের। তো এই রকম ন্যাপথলিন কিন্তু ওই ট্রাঙ্কের মধ্যে রেখে দিত, কারণ জামা কাপড় যাতে কেটে না দেয়। আরশোলার উপদ্রব কিন্তু প্রায় সকলের বাড়িতেই রয়েছে, কারোর বাড়িতে কম, কারোর বাড়িতে বেশি। কিন্তু একাধ সময় বেশি হতে হতে এতটাই বেশি উপদ্রব হয়ে যায়, কোনো জায়গাতে খাওয়ার রাখা হয়েছে সেই জায়গাতে আরশোলা গিয়ে মুখ দিয়ে দিচ্ছে। ধোয়া বাসন রয়েছে, বাসনে মুখ দিয়ে দিচ্ছে। আর আরশোলার ওই যে মুখ দিয়ে দিচ্ছে, ওই যে জার্ম, ওটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তার জন্য একান্তই প্রয়োজন যে আরশোলাটাকে কিভাবে আমাদের বাড়ি থেকে তাড়াবো। ঠিক যেই যেই জায়গাগুলোতে আরশোলা থাকে সেই সেই জায়গাগুলোতে কিন্তু এই রকমভাবে আরশোলা টিপস একটা বানিয়ে দিয়ে দিলে পর, একবার যদি ওগুলো খায়, খাওয়ার জন্য তো ওদের ভীষণ ইচ্ছে, একবার এগুলো খাবে আর চিরতরে বিদায় নেবে, কোথায় যে যাবে তার রাস্তাটাই আর পাবে না। খুব ভালোভাবে সব উপকরণ আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি, নিশ্চয়ই সেটা আপনারা দেখেছেন। এইবার অল্প অল্প জল দিয়ে রুটি লুচি বানানোর জন্য যেভাবে আমরা একটা ডো রেডি করি, সেই ডোটাই রেডি করে নেব। এটাকে অল্প অল্প জল দিয়ে প্রথমেই আমি কিন্তু বলে দিয়েছি, রুটি লুচি যেভাবে বানানো হয় ঠিক সেরকমই একটা ডো রেডি করে নেব। আর এদিকে দেখুন ঠিক সেরকম একটা ডো আমি রেডি করে নিয়েছি। রুটি লুচি বানানোর জন্য ডো একদম পারফেক্ট রুটি। এইবার এগুলোকে আরশোলাদের খেতে দিতে হবে। আরশোলারা খাওয়ার জন্য এদিক সেদিক বাসনে মুখ দেয়, খাওয়ারে মুখ দেয়, ছোটো বাচ্চাদের খাওয়ারে মুখ দেয়, প্রচুর তাদের খাওয়ার ইচ্ছা। তাদের এই খাওয়ারটা আমি একদম পারফেক্টভাবে তাদের জন্যই বানিয়েছি। ঠিক এই রকম ছোট ছোট গুলি গুলি করে বানিয়ে নেব। আর যেখানে যেখানে আরশোলা বাড়ির যেখানে যেখানে যাতায়াত করে, আর নিশ্চয়ই আমরা জানি আমাদের বাড়ি যেহেতু, তো আমরা জানি যে ঠিক কোনখানে কোনখানে আরশোলাগুলো যাতায়াত করে, ঠিক সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু এই রকমভাবে ছোট ছোট গুলি করে দিয়ে দিতে হবে। আর ওরা লোভ সামলাতে পারবে না, এগুলো খাবে, খেয়ে নিয়ে কোথায় যে যাবে সেটাই খুঁজে পাবে না। আরশোলার জন্য ছোট ছোট গুলি আকারে খাওয়ার একদম রেডি করে নিয়েছি দেখুন।
এইবার এই খাবারগুলোকে আপনাদের বাড়ি ঠিক যে জায়গাগুলোতে আরশোলা যাতায়াত করে ঠিক সেই রকম জায়গায় গ্যাসের নিচে কিংবা রান্নার যে মশলাপাতির যে কৌটো থাকে ঠিক সেই জায়গাটাতে কিংবা থালা বাসনের র্যাক যেখানে রয়েছে সেই জায়গাটাতে বিভিন্ন জায়গায় আপনারা কিন্তু জানেন যে ঠিক কোথায় কোথায়, শুধু রান্নাঘরে নয়, শুধু রান্নাঘরে আরশোলাগুলো থাকতে থাকতে উপদ্রব এতটাই বেড়ে যায় শোবার ঘর পর্যন্তও কিন্তু আরশোলাগুলো চলে যায়। ঠিক যেই জায়গাগুলোতে আপনারা জানেন যে আরশোলা যায় বা আরশোলা যাতায়াত করে ঠিক সেই রকম জায়গাগুলোতে কিন্তু একটা করে এরকম গুলি রেখে দেবেন। আর দেখবেন তারা খেতে এসে খেয়ে ঠিক কোন জায়গাটা দিয়ে আপনার বাড়ি থেকে বিদায় নেবে সেটাই খুঁজে পাবে না। আর এই গুলিগুলো কীরকম হয়েছে দেখুন, ঠিক এই রকম কিন্তু ছোট ছোট গুলি করতে হবে, তাতে তাদের খেতে অনেক সুবিধা হবে। তাদের খাওয়ার সুবিধার জন্যই কিন্তু আমরা ঠিক এরকমভাবে গুলিগুলোকে বানিয়েছি। আর এই গুলিগুলোর মধ্যে যা যা উপকরণ রয়েছে সেগুলো কিন্তু আরশোলা খেতে ভীষণ ভালোবাসে। চিনি জাতীয় জিনিস রয়েছে, মানে চিনি জাতীয় নয়, চিনিই রয়েছে, তাদের কাছে ওটা মিষ্টি জাতীয় জিনিস। ময়দা রয়েছে, ময়দাও খেতে ভালোবাসে। আর বরিক অ্যাসিড রয়েছে, ন্যাপথলিন রয়েছে, ওগুলো ওদেরকে মারার জন্য। আর কিছু খাবার রয়েছে যেগুলো ওদের খাওয়ার ভালো লাগার জন্য। তো আমার আরশোলার এই যে টিপস, আরশোলাকে বাড়ি থেকে বিদায় জানানোর জন্য টিপস আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না। আরও এরকম ধরনের টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।